ইরানের সরকার বিরোধী বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তুমুল সংঘর্ষে এ পর্যন্ত দেশটিতে 2 শতাধিক মানুষ নিহত হয়েছে। বিক্ষোভকারীরা সরকারি স্থাপনায় তুমুল ভাঙচুর চালিয়েছে। আর এরই মাঝে এবার নতুন এক তথ্য দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, গত বছরের জুনেই ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার স্টাইলে ইরানের সরকার উৎখাতের চেষ্টা চালায়, কিন্তু ইসলামী প্রজাতন্ত্র ইরান তাদের সেই প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে। লেবানি সংবাদ মাধ্যম আল মানারকে দেওয়া সাক্ষাৎকারে আব্বাস আরাকচি ইরানের অভ্যন্তরীণ উন্নয়ন, আঞ্চলিক ইস্যু এবং শত্রুপক্ষের চাপের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, পূর্বের যে কোনো সময়ের তুলনায় ইরান এখন আরও শক্তিশালী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইরানের নিরাপত্তা বাহিনীর ধীরতায় শত্রুপক্ষকে যুদ্ধবিরতিতে বাধ্য করা হয়, আর এতে করে শত্রুরা তাদের লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এদিকে গেল বছর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে 12 দিনের যুদ্ধে জড়ানোর পর ইরান তাদের সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। ফলে শত্রুপক্ষের বিরুদ্ধে তাদের আত্মবিশ্বাস আরও দৃঢ় হয়েছে। আব্বাসি বলেন, শত্রুদের হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বড় কোনো ক্ষতি হয়নি। হামলায় যতটুকু ক্ষতি হয়েছে তা দ্রুতই ঠিক করা হয়েছে। ইরানের বর্তমান পরিস্থিতি তুলে ধরে আরাকচি বলেন, অর্থনৈতিক সংকটের কারণে দেশব্যাপী ছড়িয়ে পড়া বিক্ষোভে শত্রুরা সুযোগ নিতে চাইছে। তবে বিক্ষোভকারীদের বিক্ষোভ করার অধিকার রয়েছে, কারণ যে কোনো সরকারের অধীনে তারা তাদের দাবি দেওয়া তুলে ধরবে, এটাই তো স্বাভাবিক। তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অবরোধ উপেক্ষা করে ইরান শক্তিশালী অবস্থানেই টিকে আছে।